প্রখর রোদে পুড়ছে চারপাশ। কাঠফাটা রোদে যখন জনজীবন দুর্বিষহ, তখন বড় কোনো গাছের ছায়া কিংবা জলাধার দিচ্ছে সামান্য স্বস্তি। চলমান তীব্র গরমে বুড়িগঙ্গার এই নোংরা পানিতেও স্বস্তি খুঁজতে বাধ্য হচ্ছেন রাজধানীবাসী। একটু প্রশান্তির আশায় ঘুরে ফিরছেন জলাধার ও প্রাকৃতিক পরিবেশে। এই গরমে অস্থির হয়ে গেছি, তখন চিন্তা করলাম আমরা একটু লেকের পাড়ে যাই, সেখানে শীতল আবহাওয়া আছে, সুন্দর বাতাস, ভালো লাগবে। প্রতি বছর গড় উষ্ণতা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় ঢাকা এখন হিট আইল্যান্ড নামে পরিচিতি পেয়েছে। টানা উষ্ণতায় বিপর্যস্ত জনজীবন, ভালো নেই প্রাণীগুলো। আলোর পথে নতুন দিশা। জলাধার ও গাছের নিচে খোলা স্থানের চেয়ে তাপমাত্রা কিছুটা কম অনুভব হওয়ায় জড়ো হন নগরবাসী। হ্যাঁ, অবশ্যই সব জায়গার ক্ষেত্রে এখানে একটু গরম কম, দ্যাটস ওয়াই এখানে আসে আমরা বসলাম। আমরা আসি যে লেকের মধ্যে শান্তি এবং ঠান্ডার জন্য। দখল ও দূষণে স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হয়ে হারিয়ে যাচ্ছে খালগুলো, বন্ধ হয়ে যাচ্ছে পানি প্রবাহ, যে কারণে খালগুলো পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। পরিবেশ তো কখনোই ভালো হবে না। এগুলো নিয়ন্ত্রণ করার জন্য আরও পরিবেশ পরিষ্কার রাখতে হবে। এখন থেকে সময় নিয়ন্ত্রণ করার, পরে আর সম্ভব না। ময়লা টয়লার জন্য দেখা যাচ্ছে যে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এইখানে বুঝতেছে এটাই মানে ময়লার একটা বাগান। পরিবেশ তো ভাই ভালো না, মশা মাসে তো প্রচুর বাড়া বাড়ছে ভাই। খালের পানিগুলো যদি পরিষ্কার থাকতো তাহলে আমরা এই জায়গায় বসে থেকে মানে শান্তি পাইতাম, এদিকে চলাফেরা করতে সুবিধা হতো আমাদের জন্য। কিন্তু এদিকে তো প্রচুর নোংরা, পানি ভালো না, এদিকে বাচ্চা পোলাপানরা চলাফেরা করতে পারে না, গন্ধের জ্বালায় ভাই। বিশেষজ্ঞরা বলছেন গত ৩৫ বছরে ঢাকা শহরে উদ্বেগজনক হারে কমেছে খাল ও জলাধার, তাই তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমান যে তাপমাত্রা কিংবা বাংলাদেশব্যাপী যে এখন হিটওয়েভ চলছে, এটি দীর্ঘদিন ধরে আমাদের পরিবেশ ধ্বংসের একটি ফল। যে কটা পরিবেশের কম্পোনেন্টকে আমরা ধ্বংস করার কারণে এই ধরনের অবস্থা সৃষ্টি হচ্ছে, তার প্রধানতম হলো জলাধার। এই জলাধার প্রাকৃতিক জলাধার, নদীর, খাল কিংবা লেক হতে পারে, কিংবা মানুষসৃষ্ট জলাধার, পুকুর কিংবা আমাদের লেক, এগুলো হতে পারে। সার্বিকভাবে দেশব্যাপী জলাধার কমলেও ঢাকা শহরে আশঙ্কাজনক হারে গত ৩০-৩৫ বছরে জলাধারের পরিমাণ কমেছে, এবং কি ঢাকার আশেপাশে যে জেলাগুলো আছে সেগুলোতে গত ৩০-৩৫ বছরে অনেকগুলোতেই প্রায় ৩০ থেকে ৪০ ভাগ এই পুকুরের সংখ্যা কমে গেছে। রাজধানীর জলাধারগুলো দখল ও দূষণমুক্ত করে সংরক্ষণ করা গেলে প্রকৃতি তার স্বরূপে ফিরে আসবে, প্রাণীকুলেও মিলবে স্বস্তি, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। মোহাম্মদ সায়েম, RTV।